কারণ মায়ের চাইতে দরদি কেউ নাই। এই রত্ন যারা হারায়া ফেলছ আর কপাল পিটাইলেও পাইবা না। আমি নবী যেরকম মা বাবার খেদমত করতে বললাম, মা বাবার খেদমত যারা করবা আল্লাহর জান্নাতের প্রথম ক্লাসে তোমরা থাকবা। বাজানরা, আমি আপনাদের সামনে একটা ঘটনা বলেই বিদায় নিব। মা বাপরে কেন মারবা, মা বাপরে কেন বাদ দিবা না? মায়ের মতো দরদি এই জগতে হয় না। শীতের মৌসুমে দেখো সবাই আরামে ঘুমায়, তোমার মা তোমার শীতেনে বৈশাখ কাঁদে। এই শীতের মধ্যে তুমি ঘুমাও, তোমার মা পায়খানা প্রস্রাবের বিছানা, তোমার পায়খানা প্রস্রাবের খেতা বালিশ মা নামিয়া খালের মধ্যে পরিষ্কার করে। কথা ঠিক না বেঠে? যুবক ভাইরা, আমি বলে দিয়ে যাই, মা বাপরে ভাত দিতে চাও না, এমন একদিন আসবে তোমার সন্তানও তোমারে ভাত দিবে না। যেদিন তুমি দুনিয়া ছাড়ার আগে হবে বেঈমান হইয়া দুনিয়া ছাড়বা। সদরঘাটের তীরে একটা যুবক মায়ের জন্য দুইটা কাপড় কিনিয়া, দুই জোড়া স্যান্ডেল কিনিয়া বোনের জন্য সদরঘাটতে লঞ্চে উঠছে। বাবা, শরীয়তপুর সখীপুর বাড়ি ছিল। আমি মাঝে মাঝে ওয়াজটা করি, ইউটিউবের ভিতরে শুই না, তোমরা কানছো। আজকে এখানে আসার পরে কয়েকটা যুবক পোড়াধার থেকে আসছে, তারা আমার কাছে রিকোয়েস্ট করছে, হুজুর আপনার এই ওয়াজ শুনে আমরা কানছি, আপনি একটু প্র্যাকটিক্যাল ওয়াজটা করবেন। যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো, মা যে কত সন্তানের দরদি বুঝাই দিয়ে যায়। প্র্যাকটিক্যাল। এই যুবকটা যখন মায়ের জন্য কাপড় কিনিয়া স্যান্ডেল কিনিয়া লঞ্চে উঠছে, আজ থেকে ৩-৪ বছর আগে চাঁদপুরের ঠোঁটায় একটা লঞ্চ ডুবছিল। ৩০০-র উপরে যাত্রী লইয়া লঞ্চটা যখন ডুববে, 15 মিনিট আগে মার কাছে ফোন দিছে, মা মা গো, মা গো, চাঁদপুরের ঠোঁটায় আছি, নদীর ভিতরে ঝড় উঠে গেছে, মনে হয় লঞ্চটা ডুবে যাবে গো মা, মা তুমি আমারে মাফ করে দিও। যুবক রে, মা যে কত দরদি। ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাড়িয়া দেয়, তার মায়ের জন্য কত ব্যথা। দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ বড় অফিসার হতে পারে নাই, আল্লাহর ওলি হতে পারে নাই। দুনিয়ায় যত সম্মানিত ব্যক্তি দেখো, অধিকাংশ মায়ের দোয়ার খাতিরে হয়েছে। এ ভাইজান রে, যুবক যখন রিং দিছে, মা লঞ্চটা মনে হয় ঝড়ের কবলে পড়ছে, ডুবে যাবে, মা তুমি দোয়া কইরো। মা দুঃখিনী একটা দৌড় দিয়ে মেঘনা নদীর ভিতরে ঝাঁপ দিছে। ও মালিক, আমার জাদু রিপন রে আমার কোলে ফিরে। তুমি যখন ঢাকায় চাকরি করে ট্রেনে উঠছো, শুনতে পাইছো আজকে ট্রেনে ট্রাকের সাথে সংঘর্ষ করে ট্রেন উল্টে গেছে। তোমার মা জানছে তুমি ওই ট্রেনে আছো, ওই বাসে আছো, সবাই বাবা তোমার কানে খবর আসার আগে তোমার মা যাই না যায়, ও মা যাই না। লঞ্চটা ডোবার আগে ফোন দিছে, মা মা মা, লঞ্চটা যদি ডুবে যায় গো মা, তোমার রিপন রে মাফ করে দিও মা। রিপনের মা মোবাইলটারে আছাড় দিয়ে ফেলাই দিয়া একটা দৌড় দিয়া চাঁদপুরের ঠোঁটায় সখীপুর যদি যেয়ে থাকেন আপনারা বুঝবেন। ফেরির থেকে লাফ দিয়া মানুষদেরকে বলে, একবার বলো আমার জাদু করলো।
মানুষে পাগলের মতো টাইনা উঠায়, তোমার পোলা হলো চাঁদপুরের ঠোঁটায়, গজারিয়ার পরে এখানে কেমনে বুঝবো? আরে ভাই, লঞ্চটা ডোবার 5 মিনিট আগে আবার ফোন দিবে, মা মা গো মা, ও মা, মা মা হয়তো এখনই ডুবে যাবে গো মা, মা যদি ডুবে যায় গো মা। উপরের মানুষগুলা নিচে যায় না, নিচের মানুষগুলা সাড়ে উপরে যাইতে দেয় না। মা আমি ইঞ্জিনের পাশে বসে আছি, মা যদি মরে যায় গো মা, দেখা হইব হাসরের ময়দানে। এ দাড়িবাগা বাবা, তোমার মা কবরে আছে কেমনে আমি জানি না। গতকালকে হাজার হাজার মানুষের সামনে পিরোজপুর যখন বাবা বলতেছিলাম, দাড়িবাগা বাজানরা কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছে, কারণ মায়ের চাইতে দরদি কেউ নাই। এই রত্ন যারা হারায়া ফেলছ আর কপাল পিটাইলেও পাইবা না। বাজার রে, দুনিয়ায় একটা মাত্র চেহারা আছে, একবার তাকাইলে 10 লাখ টাকা দামের কবুল হজের সওয়াব হয়ে যায়। দুনিয়ায় একটা ঘর আছে, কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। একটা মাত্র চেহারা আছে, মা বাবার চেহারা, একবার তাকাইলে চোখের জ্যোতি বাইরে যায়। যারা মা বাবার দোয়া নিবা, এরা কোনোদিন নেশা করতে পারো না, এরা কোনোদিন নামাজ কামাই দিতে পারো না। যারা মা বাবার অভিশপ্ত সন্তান, তারাই আজকে নেশা করে বাবা, তারাই আজকে পথভ্রষ্ট হয়ে